জ্ঞানচক্ষু গল্পে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্ব নিয়ে। এই দ্বিতীয় পর্বে যে প্রথম লাইনটি আছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলে না না, আমি বলছি তপনের হাত আছে। কেন বলছে? কারণ শুধু হাত নয়, তপনের চোখও আছে। কেন? নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয়তো রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট এইসব নিয়ে গল্প লেখে। কিন্তু তপন যে সেদিকে যায়নি। হ্যাঁ, তপন কি করেছে? তার স্কুলে ভর্তি হওয়ার যে প্রথম দিনে ভর্তি হওয়ার যে অভিজ্ঞতা, এই অনুভূতি নিয়ে সে গল্প লিখেছে। অতএব ওর হবে। এটা তপনের মেসোমশাই বলেন। তাহলে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল? বিকালে চায়ের টেবিলে উঠেছিল সেই কথাটা, যে তপনে লেখা গল্পটি ছাপিয়ে দেওয়া হবে। দেবে কে? তার মেসোমশাই। এই কথাটা উঠেছিল। তারপরে যে একটা লাইন আছে দেখলাম, যে এইসব মাল মশলা নিয়ে বসে। এইসব মাল মশলা কি? যে এখনকার বর্তমানে ছেলেমেয়েরা যদি কোনো গল্প লেখে, তাহলে হয় রাজারানীর গল্প লিখে, না হলে খুন, জখম, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। কিন্তু তপন কি করেছে? সেটা না লিখে তপন ভর্তি হওয়ার যে প্রথম দিনের যে অভিজ্ঞতা, সে এর অনুভূতি লিখেছে, বিষয়ে লিখেছে। এর জন্য ওর মেসোমশাই বলেছে যে না, ওর হবে। তপন বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। তপন কি করে? কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। এই কথাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা গল্প পড়ছে। গল্প জিনিসটা যে কি, সেটা জানতে আর বাকি নেই। গল্প জিনিসটা কি, সেটা জানতে আর এখন বাকি নেই। শুধু এটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ, আর সেটা মানুষই লিখতে পারে। তাহলে এই যে একটা প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না, তপনের কি জানা ছিল না? তপনের জানা ছিল না যে লেখকরা হয়তো সত্যিকারের মানুষ, এবং যে কোনো গল্প মানুষেরা লেখে। যখন তার মেসোমশাইকে নিজের চোখে দেখলো এবং তিনার লেখা গল্পটি ছাপানো হয়েছে, এই কথাটা যখন সে ভাবলো, তখন কী হলো? তপনের মনে সন্দেহটা দূর হয়ে গেল, আর সে জানতে পারলো যে না, গল্প মানুষই লিখে, আর অতএব সেও লিখতে পারে। তবে আর পাই কে তপনকে? দুপুরবেলা যখন সবাই নিতর, তখন তপন আস্তে একটি খাতা, যেটা হোম ট্যাক্সের খাতা, মা বিয়ে বাড়িতে না নিয়ে এসে ছাড়েননি, আর একটি কলম নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেলেন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেলেছে আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়ল, তখন গায়ে কাঁটা দিয়ে উঠল। তপনের মাথা চুল খাড়া হয়ে উঠল। একই ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তাহলে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে তো লেখক বেলা চলে। তাহলে দেখো, গায়ে কাঁটা দিয়ে উঠলো। কেন গায়ে কাঁটা দিয়ে উঠলো? কারণ তপন যে এক আসনে বসে একটা আস্ত গল্প লিখে ফেলেছে, এইটা ভেবে তপনের গায়ের কী হলো? কাঁটা দিয়ে উঠলো। শুধু কাঁটা দিয়ে নয়, সেই সঙ্গে তার মাথার চুলও খাড়া হয়ে উঠল। তারপরে তপন কি করছে? এক আসনে বসে একটা আস্ত গল্প লিখে ফেলেছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুদাড়িতে নিচে নেমে এসে ছোট মাসিকেই দেখায় সেই লেখাটা, বা ছোট মাসিকে বলে বসে। কি বলে বসে?
যে ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু। ছোটো মাসি ছিল ওর চিরকালের বন্ধু। বয়সে বছরে আষ্টেকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়িতে এলে সব কিছুই ছোটো মাসির কাছেই। তাই এই ভয়ানক আনন্দের খবর ছোটো মাসি সর্বাঙ্গে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসিকে যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনো জায়গা থেকে টুকলিফাই করিসনি তো? তখন তপন বলে, আহ ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেনি যে। কথায় গল্পের সেই ৮-৬০ ছাপা অক্ষরের গাথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন, মামার বাড়িতে চলে এসেছেন। তাহলে কি বোঝা গেল যে তপনের ছোটো মাসি ৮ বছরে বড়। আর তপন যে গল্পটি লিখেছে, এই গল্পটি লেখার পরে তার ছোটো মাসি কী বলেছিল? তো ওর ছোটো মাসি বলেছিল, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনো জায়গা থেকে টুকলিফাই করিসনি তো? এই কথাগুলি বলেছিল। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে। তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্কের খাতা হয়ে ওঠেনি, তবু লুকিয়ে লিখছে, যেন নেশা পেয়েছে। তপন কি করছে? এইসব ঠাট্টা তামাশা করলেও তার মধ্যে দিয়ে তপন কি করছে? লিখেই যাচ্ছে গল্প, লুকিয়ে লিখছে। লিখতে মনে হচ্ছে যেন ওর লেখার একটা নেশা পেয়েছে, গল্প লেখার। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? দেখো, এবার এই গল্প লেখার পরে যে ছাপানো হবে, এই আশাটা প্রায় সে ছেড়ে দিয়েছিল। এমন সময় একদিন দেখছে হঠাৎ তার মেসোমশাই আর মাসি একগুচ্ছ সন্ধ্যা তারা নিয়ে তপনদের বাড়িতে আসছে। হাতে সন্ধ্যা তারা দেখে তপনের বুকে রক্ত ছলকে উঠেছিল। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে তো সুখের দিন এলো আজ, যখন সন্ধ্যাতারা পত্রিকার যখন দেখলো যে একগুচ্ছ সন্ধ্যাতারা নিয়ে তপনদের বাড়িতে আসছে, তখন তপন মনে মনে ভাবছে, তাহলে তার লেখা গল্পটি কি সত্যি ছাপানো হয়েছে? নিশ্চয়ই ছাপানো হয়েছে। তাহলে তো তপনের জীবনের আজ তো সুখের দিন। কিন্তু তা কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে। তপন তখন মনে মনে ভাবছে যে সত্যিই তপন লেখা গল্পটি কি হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে? সত্যি পৃথিবীতে কি এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। দেখো, পৃথিবীতে কি এমন অলৌকিক ঘটনা ঘটে? কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? মানে তপনের লেখা গল্পটি ছাপানো হয়েছে, এবং সেই গল্পটি কী হয়েছে? গল্পটির লেখা সূচিপত্রে লেখা আছে, কি লেখা আছে? যে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। এই যে কথাটা, গল্পর ব্যাপারটা। তারপরে কী হলো? সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
তপনের লেখা গল্প পত্রিকা ছাপানো হয়েছে। ওর লেখক মেশো কী করেছে, ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, সকলেই একবার করে চোখ চোখ বোলায় আর বলে, কি বলে, বারে তো চমৎকার লিখেছিস তো। কোনো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, একটু আধটু কারেকশন করা হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথাটা। বাবা বলেন, তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওইরকম একটি মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো তখন কি করে, মেশো তখন শুধু কফি খায়। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোমশাইয়ের মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুলে ছুঁয়ে দিয়ে ছুতো না। তপন যেন কোথায় হারিয়ে এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে সে ভয়ানক আহ্লাদ হবার কথা, কিন্তু সে আহ্লাদ খুঁজে পায় না। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে করা হবে।